সিস্টেমটা হলো ওই যে কৃষিতে আমি একটা করছিলাম। আপনার হলো ট্রেনিং করছিলাম আরকি। ওইখানে এক ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির এক স্যার শিখাইছিলেন যে যতটুকু তুইতে ততটুকু চুন, পানি তার ১০০ গুণ। আচ্ছা, এভাবে দিয়ে হলো স্প্রে করে আরকি। তাইলে হলো আপনার কোনো যতটুকু তুতে ততটুকু চুন, চুন, পানি তার ১০০ গুণ। ১০০ পানি তার ১০০ গুণ। ১০০ গুণ। হ্যাঁ, এটা আমি এরপরে স্প্রে করতে হবে। এরপরে স্প্রে। মনে করেন আবার সব জায়গায় না, যেমন এটার আচ্ছা। মধ্যে একটা পোক থাকে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আবার কিন্তু আরেকটা কথা হলো যে ভাই যেটা বলল মেহগনির পাতা অথবা মেহগনির যে বীজ যেটা বীজটা এটা হলো পাড় দিয়ে বা সেইচে সেচা ওইটার দানাটা ওইটার সেচে হ্যাঁ, পানিটা রস লয়ে দিলে রস করে দিলে তাইলে আরো কার্যকরী। ওইটা খুব দেওয়া ভালো কাজ যাবে, করে। ওইটা দেওয়া যাবে আপনার ইয়ের ভিতরে বেগুন ক্ষেত, মানে অতিরিক্ত পর্যাপ্ত পোক কুন্ডার ভিতরে ধরে হ্যাঁ, এই ডুগাই দিলে এই ডুগাটা আবার তিতা লাগবে, এটা দেওয়া পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। মানে যেমন আপনার ১০ দিন বা ১৫ দিনের কোন সবজি হুম, হুম। ওটার ভিতরে দেওয়া পারবেন না। মানে আপনি স্প্রে করার পর জানি ১ মাস থেকে ১.৫ মাস, ৪৫ দিন থেকে ৫০ দিন, ইয়ার মাঝখানে যে বীজটা আপনি না খাইয়া পারবেন, মানে যে সবজিটা না খাই পারবেন ওটার ভিতরে দেওয়া পারবেন, না হলে এটা তিতা লাগবে। তিতা লাগবে। এই মেহগনির দানাটা এইরকম আপনার একটা যেরকম হলো জৈব সার তৈরি হয় এই যে গোবর দিয়ে বা গোবর হলো যে কেঁচো সার পেছো, হ্যাঁ, এগুলা তো ধরেন হলো আপনার জৈব সার। কিন্তু জৈব স্প্রে হলো ওইটা। ওইটা ওই তুতে আর চুন। এটা হলো জৈব জৈব স্প্রে। স্প্রে। নিম গাছের Organic পাতার রস, pesticide। নিম পাতার রস, হ্যাঁ, হ্যাঁ, তারপরে নিম হলো পাতার রস। মেহগনি পাতার রস। মানে মেহগনি পাতার এটা দেওয়া যাবে না, এটা দিলে ইমরান ভাইয়ের কাছে এসে ভালো ১৫ কিছু দিন। তথ্য জানলাম। এটা ১৫ দিন আপনি দেখেন তিতাই লাগবে, লাউয়ের খাওয়ান যে যাবে। গাছের পাতা তা দেখলেই তো মন ভরে যায়।